ইতালি, ইতালিয়ান রিপাবলিক, স্থানীয় নাম ইতালিয়া, রাষ্ট্রীয় নাম ইতালিয়ান রিপাবলিক, স্থানীয় সময় গ্রিনিচ সময় +1 ঘন্টা, রাজধানী রোম। ভৌগোলিক অবস্থান: উত্তর দিকে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া, পূর্বে সাবেক যুগোস্লাভিয়া ও অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণ পূর্বে আয়োনিয়ান সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর এবং পশ্চিমে ফ্রান্স দ্বারা বেষ্টিত। উত্তর অংশে আছে আল্প পর্বত। ইতালিয়ান অংশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ অ্যাপেনিনেস 960 মিটার উঁচু। পর্বতের পাদদেশে আছে কয়েকটি ছোট বড় হ্রদ, এদের মধ্যে ম্যাগিওর, কোমো, গার্ডা ইত্যাদি। এখানে আছে বিখ্যাত আগ্নেয় পর্বত ভেসুভিয়াস, উচ্চতা 1289 মিটার, আয়তন 3,01,225 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 5,74,00,000, 98% হোমোজেনিয়াস, বাকিরা জার্মান, ফরাসি ও স্লোভেন ইতালিয়ান মিশ্র জাতি। জলবায়ু: দক্ষিণাঞ্চলে আবহাওয়া উষ্ণ এবং সেখানে গ্রীষ্মকালে তেমন বৃষ্টিপাত হয় না। অপরদিকে উত্তরাংশের আবহাওয়া শীতল এবং সারা বছর ধরে বৃষ্টিপাত হয়। রাজধানী রোমের তাপমাত্রা জানুয়ারিতে 60°C এবং জুলাই মাসে 25°C। বার্ষিক গড় বৃষ্টিপাত 657 মিলিমিটার। মুদ্রা লিরা, 1 লিরা সমান 100 সেন্টিসেমি। জাতীয় পতাকা সবুজ, সাদা ও লাল রঙের 3টি কড়া রেখা খচিত। ধর্ম: প্রধান ধর্ম রোমান ক্যাথলিক। এছাড়া প্রোটেস্ট্যান্ট ও ইহুদি ধর্মাবলম্বীও রয়েছে। শিক্ষা: 6 থেকে 14 বছর বয়সী সকল ছেলেমেয়ের জন্য শিক্ষা বাধ্যতামূলক। এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও অন্যান্য বৃত্তিমূলক শিক্ষারও ব্যবস্থা রয়েছে। সংক্ষিপ্ত ইতিহাস: 1946 সালের 10 জুন ইতালি প্রজাতন্ত্রে পরিণত হয়। এক নজরে প্রাচীন রোম রাজ্য খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যভাগে কয়েকটি নগরকে কেন্দ্র করে প্রথমে গড়ে উঠেছিল রোম সাম্রাজ্য। এরপর মহাবীর জুলিয়াস সিজার আরও বহু অঞ্চল, বিশেষ করে গল দখল করে রোম সাম্রাজ্যকে সম্প্রসারিত করেন। সিজার নিহত হবার পর সাম্রাজ্যের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে অগাস্টাস সিজার প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও রোমে সবসময় উত্তরাধিকার সূত্রে সিংহাসন লাভের চিরাচরিত নিয়ম পালিত হতো না। রোম সাম্রাজ্যের তৎকালীন রাজা ছিলেন মূলত পার্লামেন্টের সভাপতি। কখনো পার্লামেন্ট থেকে রাজা নির্বাচন করা হতো, কখনো একাধিক রাজা যৌথভাবে শাসন পরিচালনা করতেন। সংবিধান ও সরকার: 1947 সালের 22 ডিসেম্বর ইতালির পার্লামেন্টে একটি নতুন সংবিধান পাস হয় এবং 1948 সালের 1 জানুয়ারি থেকে তা কার্যকর হয়। ইতালির পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, ডেপুটি চেম্বার এবং সিনেট। 630 সদস্য বিশিষ্ট ডেপুটি চেম্বারের সদস্যরা 5 বছর মেয়াদের প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। সিনেটের সদস্য সংখ্যা 315। সিনেট সদস্যরা আঞ্চলিক ভিত্তিতে 5 বছর মেয়াদে নির্বাচিত হন। সিনেট ও চেম্বার যৌথভাবে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচন করে। প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট 5 জন আজীবন সিনেট সদস্য নিয়োগ করতে পারেন। প্রেসিডেন্ট পার্লামেন্ট বাতিল করার ক্ষমতা রাখেন, তবে তার মেয়াদকালের শেষ 6 মাস তিনি তার এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। ভাষা: ইতালিয়ান সরকারি ভাষা, এছাড়া জার্মান, ফরাসি এবং স্লোভেন ভাষারও প্রচলন আছে। আন্তর্জাতিক সম্পর্ক: ইতালি জাতিসংঘ, ন্যাটো ও ইউরোপীয় সম্প্রদায়ের সদস্য। জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ: ইতালির পানি বিদ্যুৎ পদ্ধতি সমৃদ্ধ। খনিজ খনিজ সম্পদ: তেল ও গ্যাস ছাড়া ইতালির অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে রয়েছে লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, দস্তা, অপরিশোধিত গন্ধক, বক্সাইট, পারদ, সীসা, অ্যালুমিনিয়াম প্রভৃতি। কৃষি জমি ও বনভূমির পরিমাণ 2,63,027 বর্গ কিলোমিটার। অবশিষ্ট 38,251 বর্গ কিলোমিটার এলাকা পতিত অবস্থায়। উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে রয়েছে গম, ভুট্টা, টমেটো, আলু, ইক্ষু, কমলা লেবু, ধান, বার্লি, লেবু, ওট, তামাক, অলিভ অয়েল এবং আঙ্গুর ও অন্যান্য ফলমূল। বনাঞ্চলে মূল্যবান কাঠ হয়। গবাদি পশুর মধ্যে রয়েছে গরু, ছাগল, শূকর, ভেড়া, ঘোড়া, বানর, খচ্চর প্রভৃতি। মৎস্য সম্পদ: বছরে প্রায় 4,28,691 টন মৎস্য আহরিত হয়। শিল্প ও বাণিজ্য: ইতালির প্রধান শিল্পের মধ্যে রয়েছে বস্ত্রশিল্প, চামড়ার জুতা, খাদ্য পানীয় এবং তামাক। এছাড়াও রয়েছে লৌহ ও ইস্পাত শিল্প, যন্ত্রপাতি তৈরি কারখানা, রাসায়নিক ওষুধ শিল্প এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির কারখানা। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জাপান, জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের সাথে ইতালির ব্যবসা বাণিজ্য চালু রয়েছে। ইতালির আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে ভুট্টা, কাঠ, পেট্রোলিয়াম, মাংস, কাগজ, মোটর গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি, এবং রপ্তানি দ্রব্যের মধ্যে ফলমূল, শাকসবজি, পোশাক, জুতা, পেট্রোলিয়ামজাত দ্রব্য, মোটর গাড়ি প্রভৃতি প্রধান। পর্যটন ইতালির একটি অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প।